আমি বানাবো আলু আর মুরগির ঝোল। আলু দিয়ে মুরগি রান্না করবো, সেজন্য আমি নিয়েছি আলুগুলাকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছিলাম আগে থেকে, যে তেল দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এগুলো ভেজে না হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। হালকা করে ভেজে নিয়েছি। সে তেলের ভিতরে দিয়ে দেবো হাফ পরিমাণ পেঁয়াজ কুচানো, দিয়ে দেবো গোটা গরম মশলা, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ। পেঁয়াজ লাল হয়ে গেছে, এর ভিতরে আমি দিয়ে দেবো গোটা জিরে, মিলে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো পানি, মশলাটা কষিয়ে নেব। এখানে দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ কাঁচা মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1.5 চামচ জিরা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ আদা রসুনের গন্ধটা তুলে নেব। এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, যখন তেল ছেড়ে দিয়েছে, এর ভিতরে মাংসগুলো দিয়ে দেবো, মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি পাকিস্তানি মুরগি রান্না করছি। ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, নিচের একটু ঝোল নিয়ে আমি এখন গরম পানি ঝোল দিয়ে দেবো। আমি কিছুক্ষণ রান্না করে নেব। মুরগি রান্না প্রায় হয়ে গেছে, আমি এর ভিতরে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া, দিয়ে দেবো গরম মশলা গুঁড়া, সাদা এলাচ, কালো এলাচ আমি একবারে ভেজে গুঁড়ো করে নিয়েছি, তার সঙ্গে আমি এগুলো ভেজে দিয়ে দেবো। আমি কিছুক্ষণ পরে চুলাটা বন্ধ করে দেবো। সেটা হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দেবো। আমার এই মুরগির মাংস রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এরকম করে আলু দিয়ে মুরগি রান্না করবেন, অনেক মজা লাগবে। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে, তাহলে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।